আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমার গোয়ালঘরটা ভিডিওগুলো অনেক আগের ছিল আমার, এই জন্য ভাবলাম যে এটা একটু দিয়ে আপনাদের দেখাই। এই গোয়ালঘরটা প্রথম যখন তৈরি করতেছিলাম তখনকার মাটি ঢুকাইছিলাম, মানে ঢুকাই টুকাই ক্লিয়ার করা হয়েছে। এই যে প্রথম ঢালাই দেওয়া হয়েছিল এখানে, এগুলো দিচ্ছে এখানে। গিয়ে আমাদের চাচা কাজ করতেছে, ঢালাইয়ের কাজটা করতেছে। ছোট আস্তে আস্তে কাজ করতেছে, আস্তে অনেক ভালো কাজ করছে, অবশ্য সুন্দর করে কাজটা করছে। এই দিকটা হলো আমাদের উঠানটাই আমাদের বাসা, একটু দেখা যাচ্ছে আর কি। কাঠালে গাছও আছে, চাষা ঢালাই কাজ করতেছে। গোয়ালঘরটাও প্রায় 20 হাতের মতো লম্বা হয় গোয়ালঘরটা। এই যে এটা হলো আমার বাসা আর কি, সামনের এটা হলো গোয়ালঘরটা। এই এখনটা মোটামুটি হয়ে গেছে, ঢালাইয়ের কাজটা হয়ে গেছে। শুধু এখন পলাস্টারটা করে দিবে, হয়ে গেছে। রেগুলার পানি দিতে হয়, অর্ধেক কাজটা হয়ে গেছে আর কি। এই যে আমার এই ডিপটা, আমাদের এখানে একটা ডিপ টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েলটা দেখা যাচ্ছে। এই যে আমাদের কাজ হয়ে গেছে যখন, তারপরের ভিডিওটা এখানে। যখন আমরা গরু রাখছি আর কি, প্রায় 1 মাস 1.5 মাস পর আর গরু রাখছিলাম। এই যে আপাতত এই কয়েকটা গরু আছে, গরু আরও ছিল বিক্রি করে দিছি, তো এই কয়েকটা আছে। গরু আবার নেব সামনে। এই গোয়ালঘরটা অবশ্য নোংরা হয়ে আছে, পানি দিয়ে ধোয়া হয়নি এখনো। এইটা হলো আমাদের করলা বাগান, প্লাস বেগুনও লাগাইছিলাম। এই যে ডিপ টিউবওয়েলের হাউসটা দেখছেন, কি সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য। ভালো লাগে পরিবেশগুলো।